মাঝে মাঝে মনে হয় পায়রা পোষা পুরো একদম বন্ধ করে দিই, মাঝে মাঝে মনে হয় পায়রা পোষা একদম টোটালি ছেড়ে দিই বন্ধুরা। এখন বর্তমানে একটুও ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। বন্ধুরা এখন বর্তমানে আমি ঘরের ভেতরে বসে রয়েছি, বাইরে কিন্তু প্রচুর রোদ, একটু আগে আবার রোদের ভেতরে বৃষ্টি হলো। এর জন্য আমাদের পায়রাগুলোকে এখন বর্তমানে আমরা আর বাইরে ছাড়বো না। কিন্তু বন্ধুরা এখন বর্তমানে আমার প্রচুর মন খারাপ, প্রচুর মন খারাপ, একটুও ভালো লাগছে না। তার পেছনে একটা কারণ, একটা না গাইস 3-4টে কারণ। সকালে তো তোমরা দেখলে আমাদের পাঞ্জাবির বাচ্চা ফ্লাই করালাম, ফ্লাই করানোর পরে আর ফিরে আসলো না। দেখাও গেল ওপরে সুন্দর উড়ছিল বন্ধুরা, তারপরে আর ফিরে আসলো না। কিন্তু বন্ধুরা তার পরবর্তীতে ভিডিওটা বন্ধ করলাম, তার পরবর্তীতে আমি নিচে গেলাম, নিচে যাওয়ার পরে দেখি পায়রাগুলো দুমদাম করে উঠলো। আমার মনে হলো কাক ফাক কিছু একটা এসেছিল বন্ধুরা। তারপরে আমি উপরে এসে দেখি বন্ধুরা আমাদের ওই যে ওই ঝুটি সবুজটা আর হচ্ছে বন্ধুরা আমাদের ওই বালি ম্যাড্রাস যেটা ছিল না, ওই দুটো টোটালি ফ্লাই করেছে। ওই দুটো দেখলাম রাউন্ড মারছে, রাউন্ড মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে। আমি তো ভাবলাম মনে হয় নিচে চলে আসবে, সমস্যা হবে না কেন। তারপরে বন্ধুরা 1 মিনিটের ভেতরে দেখি ওরা দুজন গায়েব হয়ে গেছে। কি বলবো, সকাল থেকে পুরো একদম মনটা খারাপ রয়ে গেছে, একদম ভালো লাগছে না। মাঝে মাঝে মনে হয় পায়রা পোষা পুরো একদম বন্ধ করে দিই, মাঝে মাঝে মনে হয় পায়রা পোষা একদম টোটালি ছেড়ে দিই বন্ধুরা। এখন বর্তমানে একটুও ভালো লাগছে না। আমার কি করতে হবে, আবার আমাদের ফ্যাসাটুর হচ্ছে শরীর খারাপ, ফ্যাসাটুর বউ ডিম দিয়েছে, আমার চেক করতে হবে ওদের ওইখানে দুটো ডিম হয়েছে কিনা। যেহেতু ওদের ওইখানে যদি দুটো ডিম হয়ে যায় না বন্ধুরা, ওদের দুটো ডিম আমাদের সুইট গিরিবাজের খোপে দিতে হবে, আর সুইট গিরিবাজের ডিম দুটো আমার ফেলে দিতে হবে বন্ধুরা। এবার আমরা সুইট গিরিবাজের বাচ্চা ফোটাতে পারবো না। বাইরে কিন্তু সুন্দর রোদ রয়েছে, পায়রা বাইরে ছাড়া যাবে না, ছাদের অবস্থা খারাপ বন্ধুরা। তো দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা টোটালি ঘরে রয়েছে। এই দেখো বালিটা একা একা রয়েছে, কি অবস্থা। সবুজটা পুরো জল জ্যান্ত পায়রা হারিয়ে গেল, দুটো পায়রা আমাদের বন্ধুরা। পায়রাগুলোকে যদি খাইয়ে দেয় আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতাম, এরকম সমস্যা হতো না। আমার না পুরো চেঁচিয়ে চেঁচিয়ে কান্না করতে ইচ্ছা করছে, একদম ভালো লাগছে না। চুচু এদিকে আসো, আমার কাছে আসো একটু। শয়তান চুচু, এতক্ষণ তো আমার কাছে ছিল, এখন চলে যাচ্ছ কেন? এদিকে আসো, এদিকে আসো, আমার কাছে আসো একটু। তো বন্ধুরা চলো আমি একটু চেক করে আসি আমাদের ফ্যাশাটুর খোপের খবর কি। ওদের খোপে কি দুটো ডিম এসছে? মনে হয় না এখনো দুটো ডিম এসছে বন্ধুরা, যেহেতু বন্ধুরা সবে হচ্ছে একটা ডিম দিয়েছে কালকে। আমার মনে হয় আরেকটা ডিম ওই কালকে সকাল কিংবা কালকে বিকাল নাগাদ আসবে। হ্যাঁ, একটা ডিমই রয়েছে আপাতত। এই দেখো বন্ধুরা আমাদের ঝুটি সবুজের স্মৃতি, আমাদের ঝুটি সবুজের বাচ্চা, বালি বাচ্চা হচ্ছে ওই সাইডের, ওইটা মনে হয় সবুজ হচ্ছে। তো দেখা যাক কেমন হয়। আপাতত আমাদের ম্যাড্রাস খুব সুন্দরভাবে নিয়ে বসে রয়েছে, ম্যাড্রাস তো খুব সুন্দর যত্ন করছে। এই যে চটিয়াল রয়েছে এখানে বর্তমানে মেলটা, ফিমেলটা সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের বান্টি বাবলির বাচ্চা, বান্টি বাবলির বাচ্চাটাও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, পেটে প্রচুর খাবার রয়েছে, চাপ নেই কোনো বন্ধুরা, পুরো কালার বেরোনো স্টার্ট হয়ে গেছে। আর এইখানে বর্তমানে কটা ডিম হলো? একটাই দেখতে পারছি, যেহেতু আমাদের হচ্ছে ফ্যাশাটুর বউ আছে আর আমাদের সুইট গিরিবাজ হচ্ছে একসাথে ডিম দিয়েছে বন্ধুরা। এর জন্য ওদের দুটো ডিমও একসাথেই আসবে। তোমরা দুজন কোথায় ডিম পারবা সেটা কি তোমরা ডিসাইড করেছো? তোমরা তো খোপ খুঁজে পাচ্ছ না, ওই কর্নারে খোপে ঢুকছে বারে বারে বন্ধুরা। কিন্তু আমাদের দেশি ঘরে ফিরলে তো দেশি অ্যাকশন দেবে, দেশি এদের তাড়িয়ে দেবে। আর এই কর্নারে খোপে গেলে আমাদের সুলতান তাড়িয়ে দেবে। এইখানে বর্তমানে আমাদের সুলতান বসে রয়েছে, তাহলে এখানে 100% দেশি মেলটা রয়েছে। আপাতত দেখতে পাচ্ছি এই খোপটা বেশ ভালো পরিষ্কার রয়েছে। তোমরা যদি এই খোপের ভেতরে ডিম পারতে পারো, সমস্যা নেই। একবার ডিম পেড়ে দিলে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। আর নয়তো উপরে চলে যাও না, চিকু নিয়েছে এই খোপটা, তোমরা ওই খোপটা নিয়ে নাও। ওহো, চিকু আবার ওই খোপও ঢোকে শয়তান। চিকুর সব খোপে মনে হয় থাকতে হয়। আমাদের চীনা ওই যে ঘরের ভেতরে রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছি আমাদের সবুজও এখানে রয়েছে। এত হারাচ্ছে আমাদের তল গরম, আমাদের সবুজটাকে আমরা কোনোদিনও ফ্লাই করাইনি, ও উড়ে গেল এরকমভাবে চলে গেল, আমার বিশ্বাস হচ্ছে না। ছাদের অবস্থা দেখেছো, ওই কর্নার দিয়ে পুরো জল আর জল। পায়রা ছাড়লেও কোনো সমস্যা হয় না, কিন্তু বন্ধুরা আমরা এখন আর রিস্ক নেবো না। এমনি আজকে সারা দিনটা পুরো আমাদের জন্য পুরো ব্যাড লাকের উপর দিয়ে গেছে, ব্যাড লাকের উপর দিয়ে গেছে কি, পুরো ব্যাড লাকই গেছে। এইখানে দেখতে পাচ্ছি আমাদের চুচু ডাকাটা কি করছে কালাঙ্কার কাছে এসে। ও চুচু, তুমি কি কালাঙ্কারকে ইমপ্রেস করার চেষ্টা করছো নাকি? আর এদিকে দেখতে পাচ্ছি সাল্লু ভাই চোরকাচুলি করছে, আমাদের ঝামরটাই যে এখানে রয়েছে। আমাদের ঝামরটা আবার কবে হারিয়ে যাবে গাইস কে জানে। আমি বিক্রি করে দেবো, আমাদের যে কটা তল গরম আছে আমি টোটালি সব কটা বিক্রি করে দেবো। আমি বান্টি পাবলিকেও বিক্রি করে দেবো। যদি কোনো দাদাভাই নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো আমার সাথে, আমি রাখবো না তল গরম। এরকম হারালে ভালো লাগে,
আপাতত আমি কোথাও দেখতে পারছি না। তাড়াতাড়ি আমাদের আমড়া গাছটা কাটতে হবে। আমড়া গাছটার জন্য পুরো ছাদটা ব্লক হয়ে থাকে। যখনই নতুন পায়রা ওড়ে বন্ধুরা ছাদ দেখতে পারে না ঠিকঠাক করে। আমি খুব তাড়াতাড়ি আমড়া গাছ কেটে দেবো। তো এবার চলো একটু পাখির ঘর থেকে ঘুরে আসি। এমনি গিয়ে সকাল থেকে মন খারাপ রয়েছে, আর তার জন্য পাখিদের কাছে ভালো করে আসাই হয়নি। এই পেয়ারাটা দিতে হবে, পেয়ারাটা বেশ ভালো পাকা। আর এটা কেনা পেয়ারা তো বন্ধুরা, এর ভেতরে পোকা হবে না। আমাদের গাছে কি বড় বড় সাইজের পেয়ারা হয়, কিন্তু সব কটায় পোকা হয়ে যায়। ওই দেখো মিমি ফ্লাই করে, দেখেছো মিমি সুন্দর ফ্লাই করে, তো চাপ নেই কোনো। আর তোমাদের জানিয়ে দিই, বদ্যি আজ ওই দেখো আমার মাথার উপরে চলে এসছে। বদ্যি আজকে বিক্রি করে দিচ্ছি। বদ্যি আজকে এক ভাই নিয়ে যাবে, আমি টোটালি লাভ বার্ড কোকাটেল এইসব ভরে দেবো, মানে দামি দামি পাখি আনবো। তাই নাও মিমি, আসো আসো আসো, নিচে আসো, নিচে আসো, তাড়াতাড়ি নিচে চলে আসো। মিমি কিন্তু সুন্দর পেয়ারা খায়। আর এই দেখো গাইজ আমাদের সুগার পুরো আমার মাথার উপরে বসে আছে। তুই কি মাথার উপরে থাকতে একটু বেশি পছন্দ করিস? ওকে ছেড়ে দিলেই ও দেখো দেখো গায়ে পটি করে দিল, মানে পটি করারও জায়গা পেলে না শয়তান। একটু ফ্লাই করো দেখি, একটু ফ্লাই করো। ওই দেখো আবার চলে এসছে সুন্দর হবে। আরেকটু আরেকটু শু, আবার চলে এসছে সুন্দর হবে আমাদের সুগার। সুগার সুগার পেয়ারা খেতে হবে এবার। আমাদের মিমি তো পেয়ারা খাওয়া স্টার্টও করে দিয়েছে। এখানে নামো, নিচে নামো, নিচে নামো। আবার আমার কাছে আসার জন্য দেখো কিরকম লাফালাফি করে। ও থাকবে না, ও নিচে থাকবে না, ও নিচে থাকবে না, ও আবার চলে আসবে। দেখো তোমরা, আসবেই আসবেই 100%। ওই দেখো দেখো হাঁটছে কীভাবে। এবার ওরা দেবে, দাও দাও, ওরা দাও, ওরা দাও, সমস্যা নেই কোনো। আসো 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 আসো। তোরা এত চেঁচামেচি করিস কেন? তোরা শান্ত হয়ে সুন্দর করে থাকতে পারিস না? ফোনের উপরে ল্যান্ড করলো গাইজ। সুগার সুগার এত ওড়াউড়ি কেন? একটু শান্ত হয়ে থাকতে পারো না? হ্যাঁ, একটু আগে তোমাকে খাইয়েছি, অবশ্য পেটে অতটা খাবার নেই বন্ধুরা, আরও একবার খাওয়াতে হবে। খাইয়ে দেবো আমি, খুব তাড়াতাড়ি খাইয়ে দেবো, চাপ নেই কোনো। আমাদের পায়রাগুলোকে খাবার দিতে হবে, তারপরে আসবো আমি এদের খাওয়াতে। থাক না তুই, দেখো দেখো দেখো, ও ও থাকবে না গাইজ, ও নিচে থাকবে না। থাকো এখানে, থাকো থাকো থাকো। আর এসো না, আর এসো না, আমি চলে যাবো, আমি এক্ষুনি বেরিয়ে যাবো। দাঁড়াও পায়রাদের কটা পাখিদের কটা খাবার দিয়ে নিই। পাখিদের সুন্দরভাবে হালকা করে কটা খাবার দিয়ে নিই। আবারও পুরো আমার মাথার উপরে এসে ল্যান্ড করেছে গাইজ। আস্তে 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 আস্তে, এই 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 যে এই যে খাবার, এই যে খাবার। আয় 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 আয়। আমি খাবার দিয়ে দিয়েছি, তো দেখা যাক, অপেক্ষা করি বদ্যিগুলো আসে কি না আসে। ওই দেখো, ওই দেখো রোম্যান্স চলছে, হলুদ আর ওই যে ওইটার রোম্যান্স চলছে। ওই দুটো জোড়া নিয়েছে 100%, আর মনে হয় এই দুটো জোড়া নিয়েছে বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, বদ্যি আমি রাখবো না, বদ্যি আমি বিক্রি করে দেবো। বদ্যি প্রচুর মারামারি করে। বদ্যি লাভবার্ডের সাথে গাইজ দৌড়ে দৌড়ে হুড়মুড় করে মারামারি করে। আবার নাকি লাভবার্ড ডিম পারলে বদ্যি নাকি নষ্ট করে দেয়, এর জন্য আমি বদ্যি রাখবো না। সাইডে রেখে দিয়ে এটা আমি বেরিয়ে যাই, নাহলে আমার সুগার আমাকে আস্ত রাখবে না। বেরিয়ে যাই, বেরিয়ে যাই। আর কিন্তু ফ্লাই করাকরি করবে না, তোমাকে আমি একটু পরে খাইয়ে দেবো, তুমি থাকো, একটু পরে আমি আসছি। দেখেছো তাও লাফালাফি করছে বন্ধুরা। এইবার তোমরা একটু চেঁচামেচি কম করো, খাবার দিয়েছি, খাবার খাওয়ার জন্য সবাই নিচে আসো। চলে আসবে আশা করি, আমি এখানে বসি। আসো 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 আসো। এই পুরো ঘরটা যদি ঘিরতে পারতাম তাহলে গাইজ আমার মনে একটু শান্তি হতো। এই পুরো ঘরটা ঘিরলে এই সামনের নেটটা ইউজ করা লাগতো না বন্ধুরা। এই ওপরগুলো পুরো ঘিরে দিতে হতো, এই যে এতগুলো ফাঁকা আছে টোটালি এইগুলো ঘিরে দিতে হতো, তাহলে একদম হয়ে যেত। নামো নামো, নিচে নামো। ওই দেখো দেখো সুগার পাগল হয়ে গেছে। এদের দেখে মনে একটু শান্তিও লাগছে, আবার পায়রার কথা ভাবলে কষ্টও লাগছে গাইজ। মানে এই ফিলিংসটা আমি শেয়ার করতে পারবো না কারোর সাথে। চলো বাইরে চলো, আমরা পায়রাদের খাবারের কোটো নিয়ে আসি। সবাইকে এখনই আমরা খাবার দিয়ে দেবো খাবারের পাত্রে। এই যে খাবারের কোটা এখানেই রয়েছে, সমস্যা নেই কোনো। এখন বর্তমানে সবাই তো শুধুমাত্র গম খাচ্ছে বন্ধুরা, তো চাপ নেই কোনো। শুক্রবারে আমি হাট থেকে মিক্স খাবার নিয়ে আসবো ওদের জন্য। ব্যাস এই কটা যথেষ্ট। চলো এবার আমরা ঘরের ভেতরে যাই। এখন তোমাদের ছাড়া যাবে না, একদমই ছাড়া যাবে না। এমনি আমার আজকে পুরো সর্বনাশ হয়ে গেছে, পুরো বাস চলে গেছে গাইজ। কে জানে কোথায় যাবে তিনটে পায়রা যদি পুরো দল ধরে একজনের বাড়িতে যায়, তো সে তো খুশিতে হার্ট ফেল করবে। তো এখানে রেখে দিই এটা। এবার এটা রাখবো, দেখি দেখি দেখি, আস্তে 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 এইটা রাখবো এইখানে। তো দুটো খাবারের পাত্র সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার সুন্দরভাবে আমি খাবারটা দিয়ে দিই। দেখি সরো 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 সরো, এইখানে এক জায়গায়। এবার এটাই দিতে হবে, এইখানে এক জায়গায়। হয়ে গেছে কমপ্লিট।
সবাই খেতেও ব্যস্ত হয়ে গেছে। এই দেখো সুন্দরভাবে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। এইখানে অনেকটা বেশি পায়রা রয়েছে, ওইখানে একটু কম পায়রা রয়েছে। তোমরা কেউ কেউ ওইদিকে চলে যাও। বন্ধুরা চলো একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি, আমরা সবুজ ঝুটির বেবি দেখে আসি। সবুজ ঝুটির বেবি বর্তমানে দুটোই রয়েছে, আমরা ভালোভাবে দেখতে পারবো। দেখেছো দুটো বাচ্চার পেটেই কিন্তু বেশ ভালো খাবার রয়েছে, সুন্দর খাবার রয়েছে। আমার কি করতে হবে, শরীরটা পরিষ্কার করে দিতে হবে। আবার ম্যাটাজের খোপের বাচ্চাগুলোর তো কোনো সমস্যা হয় না বন্ধুরা, যদি বেশি ধরাধরি করি তাহলে সমস্যা হয়। ভাবছি কি করবো, হালকা হালকা করে সরা একটু আমি পরিষ্কার করে দেবো। তো আমাদের সবকটা পায়ের এখন বর্তমানে সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে ব্যস্ত হয়ে গেছে। আর ওই ঘরে তো রয়েছে আমাদের অসুস্থগুলোকে আজকে স্নান করতে দিয়েছিলাম, মশারি লাগিয়ে এরাও স্নান করেছে আজকে বন্ধুরা। দুপুর নাগাদ সবাইকে স্নান, মানে পায়রা বাইরে ছেড়ে রেখেছিলাম, যদি কোনো পায়রা উড়াউড়ি করতে করতে এদের দেখলে ধরো নেমে গেল, এর জন্য আমি পায়রা বাইরে ছেড়ে রেখেছিলাম। কিন্তু একটা শয়তানকে আমি দেখিনি, ওরা অনেক দূরে দূরে চলে গেছে মনে হয়। সবুজ ঝুটিটার জন্য আমার হেভি কষ্ট হচ্ছে, হেভি গাইজ। ওর জন্য বন্ধুরা আমি রাত 8টার সময় চলে গেছিলাম তাহেরপুরে বাইক নিয়ে। ওর দাম তো নিয়েছিল 1300 টাকা, কিন্তু বন্ধুরা ওকে আনতে আনতে ওর পেছনে খরচা করতে করতে মিনিমাম দাম পড়ে গেছিলো 1500 টাকা বন্ধুরা। কি বলবো, তো টাকাটা বড় কথা না, বড় কথা বন্ধুরা ও খুবই একটা পছন্দের পায়রা ছিল। ওকে আনার জন্য ভেবে দেখেছো রাত 8টার সময় চলে গেছিলাম বাইক নিয়ে তাহেরপুরে। সে কথা মনে পড়লে এখন দুঃখ লাগছে। কিছু করার নেই, আমার অপেক্ষা করা ছাড়া আর কিচ্ছু করার নেই। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। মঙ্গল ভাই নাকি হচ্ছে অনেক পায়রা বিক্রি করবে, মঙ্গল ভাইয়ের বাড়ির ভিডিও আমি তোমাদের দেখাবো। মঙ্গল ভাইয়ের বাড়িতেও নাকি যায়নি, মঙ্গল ভাইয়ের প্রচুর পায়রা, ও যদি পায়রা ছাড়তো তাও ওর বাড়িতে যাওয়ার চান্স ছিল। এখন বর্তমানে ওর পায়রাগুলো সব ঘরের ভেতরে আটকানো রয়েছে। তো এখন বর্তমানে আমাদের পায়রাগুলোর খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেছে। দেখি জলটা আমি বাইরে বের করে নিই, এই জলটা এখন আর এদের খেতে হবে না, এদের পুরো ফ্রেশ জল দিতে হবে। বাইরে বেরিয়ে যাই, একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না বন্ধুরা। এবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।